নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানিয়ে দেখাবো মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট কিন্তু সকলের বাড়িতে হয়েও থাকে আর কম বেশি সবাই জানে, কিন্তু কী পদ্ধতিতে করলে সবথেকে টেস্টটা এর বেস্ট আসে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বানালে মুড়িঘণ্টটা একদম ঝুরঝুরে হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েও কিন্তু আজকে হাজির হয়ে গেছি। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে দেখে নিই ভিডিওটা। আজকে আমি এটা পটল দিয়ে করব, আর পটলটাকে এইভাবে অল্প সামান্য চোখলা রেখে কেটে নিয়েছি মাঝখান দিয়ে, আর সেটাকে প্রথমে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তেল গরম হওয়ার পরেই কিন্তু পটলগুলো ছাড়বেন তেলে। আমি 3 থেকে 4 মিনিট পটলটাকে হালকা লালচে রং ধরিয়ে কিন্তু ভেজে তুলে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে পটল দেবেন না মুড়িঘণ্টতে, তাহলে কিন্তু পটলটা ইজিলি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যেহেতু গরমকাল এখন পটল কিন্তু বাজারে অনেকটাই বিক্রি হচ্ছে, তাই পটল দিয়ে করলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। এবার সেম তেলে আমি কেটে রাখা আলুগুলোকেও কিন্তু কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লালচে রং ধরে গেলেই আমি আলুগুলো তুলে নেব। এটাও কিন্তু একই রকমভাবে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। আর মাছের মাথাগুলো কিন্তু আমি ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি আগে থেকেই। এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু কানকোগুলোকে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে তারপর নুন হলুদ দিয়ে কিন্তু এই মাছের মাথাগুলোকে ভালো করে আমি হালকা 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার একটা আমি পাত্রে তুলে নিয়েছি, আর সেই তেলে আমি ভেজে নিচ্ছি কিছুটা পরিমাণে চিড়ে। আজ মুড়িঘণ্টটা আমি চিড়ে দিয়ে করছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারেন। গোবিন্দভোগ চাল ছাড়াও কিন্তু চিড়ে দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। গোবিন্দভোগ দিয়ে তো করেই দেখেছেন, এটা একটু অন্যরকম। চিড়েটা ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি চিড়েটাকে। এবার সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ, একটা তেজপাতা। বেশ কিছুক্ষণ ভাজার পর সুন্দর একটা গন্ধ বেরোতে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার হালকা গোল্ডেন কালার ধরে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটা টমেটোটাকে কুচি করে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ভালো করে সমস্তটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে আদা কুচোনো, আপনারা চাইলে কিন্তু আদার পেস্টও দিতে পারেন। আর কিছু মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একটু সময় ধরে। দেখতে পাচ্ছেন নুনটা যেহেতু দিয়ে দিয়েছিলাম, তাই জন্য টমেটোটা কিন্তু একদম গলে গেছে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে একদম তেল রিলিজ করে যায়। এবার 5-6 মিনিট বাদে আমি মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। সমস্তটাই কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো গরম জল কিন্তু অ্যাড করতে ভুলবেন না একদমই। এখানে আমি 1.5 কাপ মতো কিন্তু গরম জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখন দেখছি আলু কিন্তু একদম নরম হয়ে গেছে। এই সময় কিন্তু ভেজে নেওয়া মাছের মাথাগুলোকেও দিয়ে দিতে হবে। মাছের মাথাগুলোকে দিয়ে এইভাবে কিন্তু খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দিতে পারলে তাহলে মাছের মাথাটা সমস্তটা স্প্রেড হয়ে যাবে, যাতে ভালো মতো এটা মিশিয়ে নেওয়া যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটাতে আমি সামান্য পরিমাণে জল একটু বেশি দিয়েছি যাতে ভালো মতো ফুটে যায়, সমস্তটা সেদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে দেখবেন জলটা কিন্তু একদমই টেনে গেছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া চিড়েটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে ঢেকে কুক করে নিতে হবে। এইভাবেই দেখবেন কত সহজে এটা তৈরি হয়ে যায়। আর সবার শেষে নামানোর আগে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা আর 1 চামচ মতো ঘি। ঘি দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ ঘি দিলে এর টেস্ট কিন্তু দারুণ আসে। ঠিক মতো কুক করলে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়েছে। আলু পটল নরম হয়ে যাবে, চিড়েও একদম সেদ্ধ হয়ে যাবে। দেখবেন চিড়েগুলো একদম বেশি গলে যায়নি, আর জলটাও অনেকটা কমে আসবে। সামান্য পরিমাণে একটু ঝোল রেখেছি যাতে ভাত দিয়ে খাওয়া যায়। যদি মুড়িঘণ্টতে আপনারা গ্রেভি একদমই পছন্দ না করেন, তাহলে কিন্তু গ্রেভিটা একটু কমের জন্য জলটা কম দেবেন। আশা করি আজকে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।